দ্বিতীয় দিনের আমার হচ্ছে পুরীর ডেস্টিনেশন। তো আজকে আবারও সকালবেলা চলে গেলাম সমুদ্রে গিয়ে হচ্ছে প্রথমেই একটা ডাব খেয়ে নিলাম। ডাব না খেলে তো কিছুই ভালো লাগে না। আবার আমার হচ্ছে পাতলা শ্বাস দরকার, মোটা শ্বাস আমার একদম ভালো লাগে না, সেটা নারকেল হয়ে গেছে, একবারে গলায় খুসখুস খুসখুস কাশি হয়। তো আমি নারকেলটাকে কাটতে যেই দিলাম, সেই দাদাটা বলল যে আপনার জলটা শেষ হয়নি, পুরোটা খেয়ে আমাকে দাও। আমি আবার হচ্ছে পুরোটা আবার খেয়ে নিলাম, স্ট্র তো তখন ফেলে দিয়েছি, তো মুখে লাগিয়ে খেয়ে নিয়েছি। তারপরে আমার ডাবটা কেটে দিয়েছি, আমি শ্বাসটা মহা আনন্দে খেলাম। তো রুমে ফিরে এসে ফ্রেশ হয়ে একটু খাওয়া দাওয়া দুপুরে করে তারপরে একটু শুয়ে নিলাম। শোয়ার পরে আবারও উঠে রেডি হয়ে চলে গেলাম হচ্ছে সমুদ্রের পাড়ে একটু হাঁটাহাঁটি করতে, ঘুরতে এসেছি। তো ঘুরবো না তো রুমে থাকবো, তাহলে তো বেকার হয়ে যাবে। ওই জন্য রেডি হয়ে আমি চলে গেলাম সমুদ্রে। সবাই মিলেই চলে গেলাম আমরা তিনজনেই। তো বেশ ইচ্ছাও করলো, প্রথমে ফাঁকা ছিল চায়ের দোকানটায়, ওখানটায় বসে চাটা খেয়ে একটুখানি ফটোশ্যুট করব। আবার একটু ফটোশ্যুট করার পরে আবার একটু বসে তারপরে এদিক ওদিক ঘুরবো, এটাই হচ্ছে প্ল্যানিং। তারপরে আবার বসে আছি, প্রথমে পকোড়া খেয়ে নিয়েছি। তারপর একটু বসে আমি আবারও একটুখানি ভিডিও শ্যুট করে নিলাম। যদি না ভিডিও শ্যুট করব তাহলে তোমাদের কাছে কি করে দেখাবো যে আমি কি করেছিলাম কি না করেছিলাম। এই জন্যই হচ্ছে আমি তোমাদের চিন্তা করে, আমার প্রিয় বন্ধুদের চিন্তা করে আবারও আমি বসে ভিডিওটা ক্লিপটা তুলে নিলাম। তো এই জামাটা আমার সেকেন্ড দিনের লুক। তো কেমন লাগছে দেখো। সবই আমার জামাগুলো হচ্ছে মিন্ত্রার থেকে কেনা, ফ্লিপকার্ট থেকে কেনা। কারো যদি পছন্দ হয়, কারো যদি লিঙ্কের প্রয়োজন হয়, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করতে পারো, তাহলে আমি তোমাদের লিঙ্কটা দিয়ে দেব পছন্দ সহিত। মানে জামাগুলো যদি কারো পছন্দ হয়, এটা কোনোই আর কি মানে স্পন্সরসের কথা নয়, আমার মানে মনে হলো যদি কারো পছন্দ হয় তাহলে লিঙ্ক চাইতে পারো। তারপরে আমি আবারও পরের দিনের সমুদ্রে চলে যাবার দিনটা আবারও তোমাদের তুলে ধরলাম। আজকে আমি স্নান করব না ভেবেই নিয়েছি, আমার ভালো লাগে না ডেলি স্নান করতে, কারণ আমি চুলটাকে প্যাম্পার করেছি অনেক, মানে কস্টলি করে আমি চুলটাকে তৈরি করে নিয়ে গেছি, কালার করে, ন্যানোপ্লাস্টিয়া করে। বারবার যদি চুলে জল লাগে তাহলে চুলটা আর কি নষ্ট হয়ে যাবে, ওই চিন্তা করে হচ্ছে আমি একদিনই মাত্র স্নান করেছি, আর ডেলে আমি আর কি স্নান করিনি, শুধু ফটোশ্যুট করেছি, বসে টাইম পাস করেছি। তো জলে একটু নামার আর কি মুহূর্তটা আমি বললাম ছেলেকে যে আমায় একটু তুলে দে। তো আমি কয়েকটা ভিডিও ক্লিপ এইভাবেই তৈরি করেছি। প্রথমে আমি নামলাম যে আজকে আমি স্নান করব না, তো একটু মানে একটু পাটাকে ভেজাই। তো চটচট করে কোথা থেকে সব ছেলেরা এসে সামনে এসে পড়ে গেল, একবারে আমি ভিজেই গেলাম অর্ধেক। তো অর্ধেক ভিজে গেছি, তো আমি আর পুরো ভেজবো না। তো এদিক ওদিক করে আমি ঘুরছি, টাইম পাস করছি। তো তাও মাঝখানে আমি পুরোটাই ভিজে গেছি, খালি চুলটাই আমি ভিজাইনি। তারপরে যেটুকু ঘোরাঘুরি করেছি, খুব আনন্দ করেছি, কি বলবো বন্ধুরা, এত আনন্দ করেছি, এই আনন্দটা সচরাচর করা যায় না। দীর্ঘ 2 বছর আমি ঘরে বসেছিলাম, কোথাও যেতে পারিনি, কোথাও যাইও নি, মনও ভালো ছিল না। তো আজকে যখন মনটাকে স্থির করেছি যে না আমি একটু ঘুরতে যাব, তো সবাই মিলে এই জন্যই বেরিয়ে পড়েছিলাম ঘোরবার জন্য। এত মজা, এত আনন্দ করেছি, সবটাই সময় নিজেকে দিয়েছি, নিজেকে আবার নতুন করে বাঁচবার একটা সময় প্রদান করেছি, ভালোবাসতে সময় নিজেকে দিয়েছি। তো রাত্রে আবারও তার পরের দিন চলে এলাম মানে সমুদ্রে ঘুরতে। তো আজকের আমার লুক আর ড্রেসটা এটা সম্পূর্ণই কিন্তু জামা কাপড় সবই নতুন হচ্ছে, এটাও আমার কেনা। তো এই ড্রেসটা আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবে। আমার গায়ে তো একটু প্লাস সাইজের, আমি যেহেতু প্লাস সাইজের সব কিছু লাগে। শুজ হচ্ছে আমার ক্যাম্পাসের, আর ওটা হচ্ছে আমার মিন্ত্রার। তো কেমন লাগছে দেখো ড্রেসটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলবে। তো এত বালিতে চপ্পল পরলে বালিগুলো পায়ের মধ্যে লেগে যায়। শুজটা এতই সুন্দর আরাম, তো কোনো রকম বালি ঢুকছেও না, কোনো কিছু মানে অসুবিধা হচ্ছে না। তো একটু ঘোরাঘুরি করে ফটোশ্যুট করে আবারও বসলাম। তারপরে দোকানের ছবিগুলো কিছুটা তুলে একটু টাইম পাস করলাম। কিছু আজকেও কিনিনি, কারণ কালকে 3rd নাম্বার ভিডিওতে তোমাদের দেখাবো
কি কেনা হয়েছে না কেনা হয়েছে। সব সময় ভিডিওটা স্কিপ করে দেখবে না, দেখলে আসল মজাগুলো শেষ অবধি পাবেই না। সঙ্গে থাকো, জুড়ে থাকো, লাস্ট অবধি এন্ড অবধি দেখতে থাকো কি কি হতে পারে আর কি কি হবে। তো এদিক ওদিক করে হচ্ছে দোকানগুলো দেখলাম। সববারের মতন এবারে হচ্ছে দোকান অনেক কম, মানে এক সাইডে দোকান খোলা থাকছে তো এক সাইডে বন্ধ থাকছে, এরকম সিস্টেম হয়ে গেছে। কেন এরকম সিস্টেম হয়েছে কিছুই জানি না, হয়তো সরকার চেঞ্জ হওয়ার পরে এরকমই সিস্টেম ওদেরকে করে দিয়েছে। তো তেমন মানে নেইও দোকানের বাহার। আগে যেমন দোকানের এতই ঢল ছিল, অফুরন্ত কেনার জিনিস ছিল, অফুরন্ত আর কি স্টল ছিল, এখন সেরকম কিছুই নেই। খুব লিমিট দোকান, লিমিট সব কিছু। রাস্তার পাড়ে যে দোকানগুলো ছিল সেগুলোও নেই, একদম হালকা হালকা কিছু কিছু দোকান আর কি থাকে। আর তেমনই হচ্ছে মারাত্মক চড়া দামের সব কিছু, মানে কিছু তুমি যেটা কিনবার চিন্তা করবে সেটা হচ্ছে ডবলের ডবল দাম দিয়ে তোমাকে কিনতে হবে। তো বেরিয়ে এসে দেখলাম এখানে ফ্রাইড মোমোজ। তো ছেলে বলল মা মোমোজ খাবো। আমি বলছি ঠিক আছে তাহলে তুই খা। বলেন না তুমিও খেলে আমি খাবো। তো ঠিক আছে বসলাম, বসে হচ্ছে মোমোজ অর্ডার করলাম। এরকম মোমোজ এখানে খাইনি, এখানে ফ্রাইড মোমোজ আলাদা, ওখানেরটা আলাদা।